সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সব থেকে কম দামের একটি স্মার্টফোন নিয়ে। বর্তমান বাজারে আপনারা জানেন যে সবগুলো ফোনের দাম বাড়ছে, সেই কারণে কম দামের ফোনগুলো পাওয়া অনেক টাফ। সেই জন্য আমি আজকে একটি সবচেয়ে কম দামে স্মার্টফোন নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই প্রোডাক্টটির নাম হচ্ছে বেনকো Y11। এটা হচ্ছে লাভা কোম্পানির একটি প্রোডাক্ট। এর আগে আপনারা জানেন যে লাভা অনেকে চালিয়েছেন বা অনেকে দেখেছেন। সেই লাভা কোম্পানির একটি ফোন এখন অ্যাসেম্বলি বাংলাদেশ হওয়ার কারণে এখন বেনকো নামকরণ করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চির একটি অনেক সুন্দর একটি ফোন দেখতে পাচ্ছেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব মিলে একটি সুন্দর একটি ফোন। আর আপনারা যদি সামনের দিকে তাকান দেখবেন যে 1 জিবি র্যাম এবং 32 জিবি রম। আসলে 1 জিবি র্যামের ভিতরে আপনার 8 জিবি রম পাই, সেক্ষেত্রে এটাতে কিন্তু 32 জিবি রম ইউজ করা হয়েছে। আর এটাতে অ্যান্ড্রয়েড গো এডিশন ভার্সন 11 চিন্তাই করা যায় না, অনেক আপডেট একটি অ্যান্ড্রয়েড ভার্সন। মোটামুটিভাবে ক্যামেরা, সামন ক্যামেরা, পিছন ক্যামেরা মোটামুটিভাবেই 5 মেগাপিক্সেল করে হবে। আর আমি যদি একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতেছেন মোটামুটিভাবে বিগ ডিসপ্লে এই ফোনটির। 5 ইঞ্চি এরকম কম দামের ভিতরে 5 ইঞ্চির ডিসপ্লে আসলে হয় না। আর পিছন সাইডটা যদি আপনারা খুলে দেখাই তাহলে দেখবেন প্রথমে ব্যাটারিটা বলি। ব্যাটারিটা হচ্ছে 2500 mAh একটি ব্যাটারি। মোটামুটি এই ব্যাটারি দিয়ে যারা হেভি ইউজে তারা একদিন ইউজ করতে পারবেন। আর মোটামুটি বেসিক্যালিভাবেই এগুলো নর্মাল ফোনে একদিনের বেশি চার্জ যায় না, সবাই জানেন সেটা। আর সিম স্লট দুইটা ইউজ করতে পারেন। দুইটা সিম স্লটই হচ্ছে ছোটো মাইক্রো সিম স্লট। আর আমরা যদি একটু সেটটি ওপেন করি তাহলে আপনারা দেখতে পারতেছেন প্রথমেই বেনকো লেখা আসতেছে সুন্দর করে। আর আগে কিন্তু এখানে লাভা যখন নামকরণ করা ছিল, অবশ্যই এই ফোনটিতে শুধু নামটা হয়েছে, আগে ছিল লাভা আর এখন হচ্ছে বেনকো করা হয়েছে। আর এই ফোনটিতে বিশেষ কয়েকটি ভালো দিক আছে, আমি সেটিও তুলে ধরবো। আর কয়েকটা খারাপ দিকও আছে, আমি সেটাও বলবো। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু। আর ফোনটি আমি প্রথমে ওপেন করে নেব। দেখুন যে ফোনটি ওপেন করা হয়েছে। আর প্রথমেতে আপনারা যদি একটু তাকান দেখবেন যে ফোনটি কিন্তু মোটামুটিভাবেই ফাস্ট দেখা যাচ্ছে, সেরকমভাবে স্লো হচ্ছে না ফোনটা। প্রথমে আমরা ক্যামেরাতে চলে যাব, দেখবো আসলে কম রেঞ্জের ফোনের ক্যামেরাগুলো কেমন হয়। মোটামুটিভাবে আপনারা জানেন যে কম রেঞ্জের ক্যামেরাগুলো মোটামুটি ভালো হয় না। তবে এই ফোনটির ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরাটা, আসলে এরকম কম প্রাইজের ভিতরে এরকম ভালো ক্যামেরার ফোন আসলে পাওয়া যায় না। আর এইটার সামন ক্যামেরা যদি একটু দেখেন, আপনারা দেখতেছেন যে ফেসটা আমার কত সুন্দর দেখা যাচ্ছে, সব কিছু ক্লিন একদম, কোনো ধরনের ঘোলা বা এরকম কোনো হচ্ছে না ক্যামেরাতে। মোটামুটিভাবে ক্যামেরার দিক তাকালে কিন্তু অবশ্যই অনেক ভালো একটা ক্যামেরা পাওয়া যাচ্ছে এই ফোনে। আর আরেকটা দিক আমি এখন বলবো আপনাদেরকে, এই ফোনটিতে 32 জিবি রোম হওয়ার কারণে কিন্তু আপনারা ফোনের মধ্যে অনেক কিছু রাখতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখা যাচ্ছে আপনাদের মেমোরি কার্ডের প্রয়োজনই হবে না এই ফোনটিতে। আর মেমোরি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা স্টোরেজটা যে আমি একটু দেখাই, দেখতে পারতেছেন আপনারা, এটাতে কিন্তু আপনারা 32 জিবি মেমোরি কার্ড, মোটামুটিভাবে 32 জিবি মেমোরি কার্ডের মধ্যে আপনারা 5.79 জিবি পর্যন্ত আপনারা লোড পাবেন। আর বাকিটা মোটামুটিভাবে সব কিছু ফ্রি থাকবে। এই 5 জিবির ভিতরে কিন্তু আপনার সিস্টেমের যতগুলো আছে সবগুলো কিন্তু সিস্টেমের লক থাকে। আর এটাতে আরেকটা বিষয়, আমরা যদি ডিটেলসে চলে যাই এই ফোনটিতে তাহলে আপনারা দেখতে পারবেন। অ্যাবাউটে আমরা প্রথমে চলে যাব, এরপর আমরা ফিঙ্গারটা আপনাকে দেখাবো কম দামি ফোনে ফিঙ্গারটা থাকে কিনা। অ্যাবাউটে চলে যাওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন বেনকো Y11 লেখা, মডেলটা আমারটা লেখা আছে এখানে। আর রমটা দেখতেছেন প্রথমে চলে আসছে 32 জিবি রম। সিপিইউ 1.3 GHz সিপিইউ, যেটা কম দামি ফোনগুলোতে থাকে। আর গো এডিশন ভার্সন অ্যান্ড্রয়েড 11 এর তো দেখাইলাম আমি আপনাদেরকে। এখন আমরা চলে যাব সরাসরি প্রথমে ফিঙ্গারপ্রিন্টে। আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে অবশ্যই আপনারা জানেন যে প্রথমে একটা অবশ্যই লক দিতে হবে, হয় পিন লক নাহলে প্যাটার্ন লক। আমরা প্যাটার্ন লকটা চুজ করলাম। প্যাটার্নটা দেওয়ার পরে 2বার দিতে হবে, পরপর 2বার দিলে প্যাটার্নটা দেওয়ার পরে আমরা ফিঙ্গারে চলে যাব। এখানে একটু সময় নেবে, এই কম দামি ফোনগুলো থেকে সময় নেয়, জানেন যে যারা। এখন চলেন ফিঙ্গারটা দেওয়া যাক। প্রথমে ফিঙ্গার দিতে হলে আপনাদেরকে এই ফিঙ্গারপ্রিন্টে আপনাদেরকে বারবার চাপ দিতে হবে। একবার চাপ দিলে কিন্তু হবে না। আমরা যারা নতুন তারা অবশ্যই জানি যে, আর যারা ইউজ করে তারা তো অবশ্যই জানে, ফিঙ্গার সম্পর্কে বলা লাগে না। যারা কম দাম ফোন নেন তারা তো অবশ্যই বিষয়টা দেখবেন ভালো করে, যে বারবার চাপ দিলেই দেখবেন যে এই ঘরটা কিন্তু পূরণ হচ্ছে। যে ঘরটা পূরণ হলেই কিন্তু ফিঙ্গারটা নিয়ে নিবে যে ডান হয়ে গেছে। আমরা ডান করে যদি দিই এখন, তাহলে আমরা এখন ফিঙ্গারটা এখন চেক করব। পাওয়ার বাটনটাকে অফ করে নিব। অফ করে নেওয়ার সাথে সাথে আমরা ফিঙ্গারে একটু চাপ দিলে দেখবেন যে খুলে গেছে। যদি একটু স্লো, দাম হিসাবে মোটামুটিভাবেই এটাই কিন্তু বেস্ট আমার হিসাবে। আপনারা দেখবেন যে একটু সময় নেবে, 1 সেকেন্ডের মতো বা এরকম। আমি যে আবার চাপ দিই, কিন্তু এখন চাপ দিই নাই, যে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু লকটি খুলে গেছে। মোটামুটিভাবেই এটার ফিঙ্গার কিন্তু এই দাম হিসাবে আমার মনে হয় অনেক ভালো ফিঙ্গার এটার। আর এই ফোনটিতে আমরা এই লকটা এখন লক বের করার এখন দেখবেন এই যে খুলে গেছে লকটি।
মোটামুটিভাবেই লকের কথা আমরা চলে গেল। এখন মোটামুটিভাবেই এই ফোনটির প্রাইস সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। তার আগে আমরা একটু নাম্বারগুলো দেখব কীরকম ওঠে। আর এটার নাম্বার কিন্তু অন্য কম দাম ফোনগুলোতে অনেক স্লো ওঠে। আমরা দেখবো এটাতে কিন্তু স্লো ওঠে কি না। আমরা নাম্বারগুলো চাপবো, চেপে দেখবো স্লো হয় কি না। অন্য কম দাম ফোনগুলো কিন্তু স্লো হয়। দেখতেছেন যে না, মোটামুটিভাবে ফাস্ট আছে এই ফোনটি। আবার দেখতেছেন যে নাম্বারগুলো ভালো উঠতেছে। এর আগে যতগুলো কম দাম ফোন আমরা দেখেছি, সিম্ফনি বলেন আর আইটেল বলেন, দেখবেন যে এগুলোতে কিন্তু অনেক স্লো হয়। এটাতে কিন্তু আপনার কোনো ধরনের স্লো হবে না। আপনারা দেখতেই পারতেছেন এটাতে কোনো স্লো হয়নি। আর এই ফোনটি কিন্তু মোটামুটিভাবে কম দাম হিসেবে অনেক ফাস্ট হবে। তো যাই হোক, এটার প্রাইসটা আমরা বলে নেই। এটার প্রাইস হচ্ছে 4290 টাকা। এরকম কম রেঞ্জের ভিতরে এরকম ফোন আসলে পাওয়া যায় না। আপনারা জানেন যে কোনো কোম্পানিতেই শুধু ভালো কোনো কোম্পানির কোনো কম দাম ফোন নাই। সিম্ফনি বলেন, আইটেল বলেন, এরকম কোনো কম দামে ফোন নাই। সো এই বেনকো এই ফোনটি কিন্তু অনেক ভালো হবে কম দাম হিসাবে। আপনারা উইনস্টার পাবেন, অন্য বাই2 পাবেন, অন্য কোম্পানি পাবেন, ওগুলো কিন্তু ভুলেও নেবেন না। আর এই ফোনটা মোটামুটিভাবে কম রেঞ্জের ভিতরে ভালো হবে। আর উইনস্টার যতগুলো ফোন আছে 5000 টাকার মধ্যেও 2GB পাওয়া যায়, ওগুলো কিন্তু এটার ধারে কাছে আসতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কাভার একটি রেখে দিচ্ছি, এটা ওয়ারেন্টি কার্ড। আর এখানে একটি চার্জার আর সাথে একটি আপনার হেডফোন পাবেন। এগুলো চার্জার কিন্তু মোটামুটিভাবে ভালো করেনি। এটা চার্জারটা আরও বড় দেওয়ার কথা ছিল, যেহেতু একটা 4290 টাকা একটি ফোন, সেক্ষেত্রে কিন্তু চার্জারটা আরও বড় হওয়ার কথা ছিল। আর পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন ব্যাকপার্টের কালারটা, মোটামুটিভাবে এই কালারটা দুটো কালার আপনারা পাবেন। একটা হচ্ছে ব্লু কালার, আর এটা হচ্ছে ব্লু কালারটা, আর হচ্ছে ব্ল্যাক কালার। সো ভিউয়ার্স, যদি আপনাদের কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওতে ভুল ত্রুটিগুলো হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।